হ্যালো এভরিওয়ান, দিস ইজ শিশির বানিক ফ্রম এনহান্স ইংলিশ। আইএলসের ক্ষেত্রে ম্যাচিং ইনফরমেশন বা ইনফরমেশন ম্যাচিং অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অ্যান্ড কিছু স্ট্র্যাটেজিক্যাল বেনিফিটস ইউজ করে আমরা এই ধরনের কোশ্চেনটাকে অনেক সহজে সলভ করতে পারি। চলুন আমরা দেখে আসি। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল রাখা উচিত যে কোশ্চেন্সে কিছু এক্স্যাক্ট ওয়ার্ডস থাকে। যেমন প্রথম কোশ্চেনটাতে বলতেছে অ্যান এক্সপ্লানেশন অফ ওয়াই লেস ফুড মে হ্যাভ বিন অ্যাভেলেবল। তার মানে আমরা বলতে পারি এই কোশ্চেনটা রিলেটেড বা এই ইনফরমেশনটা আমরা যেখানে পাবো সেখানে একটা এক্সপ্লানেশন আছে, মানে সেখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। আবার নেক্সট কোশ্চেনটাতে বলতেছে আর রেফারেন্স টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ। তার মানে এই রিলেটেড কথা আমরা যেখানে পাবো সেখানে একটা রেফারেন্স দেওয়া আছে। তার মানে কি সেখানে এটা শুধুমাত্র একটা মেনশন বা উল্লেখ থাকতে পারে, এই রিলেটেড তেমন কোনো একটা ব্যাখ্যা থাকবে না। আবার নেক্সট কোশ্চেনটাতে বলতেছে এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড। তার মানে এখানে কিছু আইটেমসের কথা বলা হচ্ছে যেগুলো শুধুমাত্র মেনশন থাকবে বা এক্সাম্পলস দেওয়া থাকবে, যেগুলো ট্রেড করা হতো বা এক্সচেঞ্জ করা হতো। এবার আমরা ডিটেলস দেখি যে এটা কিভাবে সলভ করা যায়। প্রথম যে কোশ্চেনটা আছে বা প্রথম যে প্যারাগ্রাফটা আছে আমরা যদি সেটা একটু বলি, remarkably though the finds from the ice may have continued through this period, perhaps suggesting that the importance of mountain hunting increased to supplement failing agricultural harvests in times of low temperatures, says Barrett. A colder turn in Scandinavian climate would likely have meant widespread of crop failures, so more people would have depended on hunting to make up for those losses. আমরা এখান থেকে বুঝতে পারছি যেখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে ক্রপ ফেইলার্সের ব্যাপারে বলা হচ্ছে। কেন? আপনার কোল্ডার টার্ন ইন স্ক্যান্ডিনেভিয়ান ক্লাইমেট। তার মানে স্ক্যান্ডিনেভিয়ান ক্লাইমেটে আপনার যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তখন শস্যদানা কি হয়েছিল, ফেল করেছিল। সেই কারণে শস্যদানা ফেল করলে আমরা কি জানি যে আপনার কি হচ্ছিল, আবাদি শস্য যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু একটা খাদ্য সংকট দেখা দেয়। আর ঠিক সেই খাদ্য সংকটের সাথে রিলেটেড হচ্ছে হলো ওয়াই লেস ফুড মে হ্যাভ বিন অ্যাভেইলেবল। তাই আমরা বলতে পারি যে আমাদের প্রথম কোশ্চেনটির আনসার হচ্ছে এ, মানে আমরা প্যারাগ্রাফ এ থেকে আমাদের প্রথম কোশ্চেনের আনসারটা পাচ্ছি। নেক্সট আমরা যদি নাম্বার 17 এর জন্য দেখি বা দ্বিতীয় কোশ্চেনটা দেখি, আর রেফারেন্স টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ। এখানে আমরা পড়তে পড়তে যে জিনিসটা দেখছি যে প্যারাগ্রাফ নাম্বার সি তে যে দি রিসার্চার্স সে দ্যাট could be because many of these artifacts have already disintegrated or are still frozen in the ice. That means archaeologists could be extracting some of those artifacts from retreating ice in years to come. এখান থেকে আমরা বলতে পারি যে এই যে কথাটা যে ফ্রম রিট্রিটিং আইস ইন ইয়ার্স টু কাম, মানে কি, মানে হচ্ছে আগামী সময় বা আগামী বছরগুলো যখন আসতেছে সেখান থেকে কি হতে পারে যে আপনার আর্কিওলজিস্টরা কিছু পরিমাণ আর্টিফ্যাক্টস কি করতে পারে, আরও এক্সট্র্যাক্ট করতে পারে। ঠিক এতটুকু পিস অফ ইনফরমেশন থেকে আমরা রিলেট করতে পারি যে আপনার এখানে একটা রেফারেন্স দেওয়া আছে কিসের, সেটা হচ্ছে দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ। অ্যান্ড ইন দিস ওয়ে আমরা বলতে পারি যে নাম্বার 17 বা আমাদের সেকেন্ড কোশ্চেনের আনসারটা আমরা পাচ্ছি প্যারাগ্রাফ নাম্বার সি তে। ঠিক এরকমভাবে আমরা যদি নাম্বার 18 বা থার্ড কোশ্চেনটা দেখি যে এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড। আমাদের প্যারাগ্রাফ বিতে যদি আমরা এই জায়গাটাকে মেনশন করি বা এই জায়গাটা পড়ার চেষ্টা করি, অ্যান্ড গ্রোয়িং নরওয়েজিয়ান টাউন্স along with export markets would have created a booming demand for hides to fight off the cold, as well as antlers to make useful things like combs. আমরা হাইডস হচ্ছে হলো এখানে কোনো পশুর চামড়ার কথা বলা হচ্ছে, এবং সেখান থেকে আপনার কি হচ্ছিল অ্যান্টলার্স মানে হচ্ছিল পশুর শিংয়ের কথা বলা হয়, যে শিং থেকে আপনার চিরুনি বানানো হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে বলতেছে এই যে এক্সপোর্ট মার্কেটে কি করা হতো, কমস মানে চিরুনি, অ্যান্টলার্স, তারপরে হচ্ছে হলো হাইডস দিয়ে আপনার কি হচ্ছে হলো যে ট্রেডগুলো করা হতো। এক্সপোর্ট মানে কি এক্সচেঞ্জ, তারপরে ট্রেড মানে কি এক্সচেঞ্জ। এই রিলেটেডভাবে আমরা বলতে পারি যে ওই কোশ্চেনের অ্যান্সারটা আমার ওই প্যারাগ্রাফটাতে আছে। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে আমাদের প্যারাগ্রাফ বিতে আমাদের থার্ড কোশ্চেনের অ্যান্সারটা আছে। সো ইন দ্যাট কেস থার্ড কোশ্চেনের অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার বি। আর ঠিক এভাবে করেই আমরা আইএলসের ম্যাচিং ইনফরমেশন টাইপের কোশ্চেনগুলো কিন্তু সহজে সলভ করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস কাইন্ড অফ easy but tricky and efficient tricks for IELTS solving, so come to Enhance English and see you soon on our next video. See you.